যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের পরমাণু স্থাপনায় একযোগে বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন গুঞ্জন বাতিল করে দিয়ে 2 সপ্তাহের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এতে করে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে, সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণ কি সমঝোতার নতুন কোনো কৌশল, নাকি ভেতরে ভেতরে ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন মার্কিন প্রেসিডেন্ট? পরমাণু বিষয়ক আলোচনা থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় ইরানকে 60 দিন সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানাতে 28 মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময় দিয়েছেন 2 সপ্তাহ। গেল এপ্রিলে চীন ছাড়া অন্যান্য সব দেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। এই 3টি প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে, কূটনৈতিক স্বার্থ হাসিল করতে ব্যর্থ হলে হাতে কিছুদিন সময় নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিশ্লেষকরা বলছেন, কালক্ষেপণ করা ট্রাম্পের ট্রেডমার্কে পরিণত হয়েছে। যখনই তিনি বুঝতে পারেন আলোচনা কিংবা কূটনৈতিক চাপে ওয়াশিংটনের স্বার্থসিদ্ধি হচ্ছে না, তখনই সময় চেয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট। President Trump not necessarily putting the brakes on, but slowing down the conversation that he and his administration are in a rush toward war. He's been hearing a lot of criticism, as we know. Interestingly, Steve Bannon, one of his longtime advisors, came into the White House this morning. Steve Bannon has been leading the charge to get the administration, the president, to not launch military strikes. ট্রাম্প প্রশাসনের ভেতরেও ইরান ইস্যুতে মতপার্থক্যের উদাহরণ আছে অসংখ্য। সবশেষ নিজের গোয়েন্দা বিভাগ ও এর প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে এক পোস্ট দিয়ে আরও জটিল করছেন নিজের অবস্থান। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের গতিবিধি বলে দিচ্ছে ইরান ইস্যুতে বারবার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অতীত ইতিহাস বলছে, ইরাক বা আফগানিস্তানে অভিযানের ফলে লাভের চেয়ে ওয়াশিংটনের ক্ষতির পরিমাণই বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্প যদি এবার ইরান ইস্যুতেও ওই একই পথে হাঁটতে শুরু করেন, তার ফলাফল হতে পারে ভয়ঙ্কর। ভিন্ন 2 রাষ্ট্রের যুদ্ধে নাক না গলিয়ে দেশের মানুষের স্বার্থ রক্ষার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে ট্রাম্প যদি সেই যুদ্ধেই জড়ান, তাহলে আমেরিকা ফার্স্ট নীতির মাহাত্ম্য কতটুকু থাকে সে প্রশ্নও থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।